তো ফিল্টারের অ্যাডভান্স কাজ মানে হচ্ছে যে কোনো ভিডিও ক্লিপ অথবা সিন সেটার কালার গ্রেডিং করা, অর্থাৎ ভিডিওটাকে আরো সুন্দর করে তোলার জন্যই কিন্তু এই অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করা হয়। তো এইটা কিন্তু আমরা যে প্লে স্টোরে যে ইনশটটা পাই অ্যাপসটা, এইটাই আসলে এটা হয় না, এটা এক্সপোর্ট করা যায় না। এর জন্য ইনশটের প্রো ভার্সন লাগে। তো আমি যেটা ব্যবহার করছি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাছাড়া অনেকেই টেলিগ্রামে এই প্রো ভার্সনটা সরবরাহ করে, সেখান থেকেও নেওয়া যাবে। ধরা যাক এই যে ক্লিপটা, এই ক্লিপটাকে আরো সুন্দর করব, কালার গ্রেডিং করব। তো তার জন্য কি করব, এই ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারের ভিতরে রয়েছে অ্যাডজাস্ট, এর ভিতরে এই অপশনগুলো দিয়ে আমরা একে একে করে দেখি। এখন অ্যাডজাস্টের ভিতরে এখানে প্রথমেই যে অংশটা এসেছে লাইটনেস, তো এইটা যদি আমরা একটু বাড়াই তাহলে একটু আলো বাড়বে, আর বাম দিকে গেলে এটা অন্ধকার দেখাবে। এর পরের যে অপশনটা এটা হচ্ছে কন্ট্রাস্ট, মানে দুইটা কালারের ভিতরে পার্থক্য বা স্পষ্টতা তৈরি করে, এই জন্য কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দেওয়া যায় সুন্দর করে। এরপরে আসছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হলো যে কোনো কালারের যদি আমরা জিরো স্যাচুরেশন দিই, অর্থাৎ একেবারে কমিয়ে দিই, তাহলে সেটা সাদা কালো হবে। তো এখানেও আমরা হালকা স্যাচুরেশন দিয়ে দিলাম। এখন সেটা হচ্ছে HSL, এটার মানে হলো হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্স। তো এইটাতে যেটা হয় যে ভিডিওর একটা নির্দিষ্ট কালারকেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, অন্য কালারগুলো সেম থাকবে। যেমন এখানে এইটা দেখছি আমরা, এখানে এই যে কালারটা অর্থাৎ পলিথিন মালচিং যে পেপার, ওই কালারটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। আর এইটার মাধ্যমে কিছুটা কিন্তু যে সবুজ গাছের সবুজ অংশটাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হিউ মানে হচ্ছে কালার চেঞ্জ হবে। যেমন বাচ্চাটার যে জামা, এই জামার কালারও কিন্তু আমরা এই যে হিউয়ের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারছি। যেটা ভালো হবে সেইটাই আমরা রাখবো। এখন চলে যাব তার পরের অংশ, অর্থাৎ স্যাচুরেশনে। স্যাচুরেশনটা হলো যে কোনো কালারকে সাদা কালো করবে, আবার সেই কালারকে আরও বেশি উজ্জ্বল করবে। এই যেমন এই জামাটাকে আমরা একেবারে নিচে দিলে কিন্তু সাদা কালো হয়ে গেল, আবার উপরে দিলে এই জামাটার অরিজিনাল কালারটা আরও বেশি হাইলাইট হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই পলিথিনের কালারটা সাদা কালো, আবার হচ্ছে উজ্জ্বল কালার হলো। যেমন এইটা হচ্ছে গাছপালার যে সবুজ অংশ, সেইটা একেবারে সাদা কালো হলো, আবার একেবারে সুন্দর বেশি সবুজ দেখাচ্ছে। তো এই হচ্ছে স্যাচুরেশনের ব্যাপারটা। অর্থাৎ স্যাচুরেশনের ক্ষেত্রে যেটা হবে যে সেটা সাদা কালো হবে, অথবা ওই কালারেরই সুন্দর ভার্সন হবে। আর লুমিনেন্স বিষয়টা হচ্ছে এখানে যে কোনো একটি কালার সেইটার আলো বাড়াবে বা কমাবে, অন্য সব কিছুই ঠিক থাকবে। এখন আমরা অন্য কিছু ভিডিও করে দেখি। যেমন এই ভিডিও ক্লিপটা দেখি, এখানে কিন্তু সর্ষে ফুল রয়েছে। সুতরাং আমরা এই সর্ষে ফুলের কালার বা সর্ষে গাছ বা এই যে জামার কালারটা করে দেখব। এর জন্য আমরা ঠিক একইভাবে চলে যাব সেই ফিল্টারে, অ্যাডজাস্টের ভিতরে। এখানে আমরা এই লাইট কন্ট্রাস্ট এগুলো নিয়ে আমরা কথা বলছি না, লাইটের বিষয়টা আমরা আগেই জানি যে লাইট কমালে অন্ধকার হয়, বাড়ালে আলো হয়। আমরা চলে যাব মূলত HSL ওইটাতে। এখানে আসলে আমাদের মূল কাজটা যে যেহেতু এখানে একটা কালার নিয়ে আমরা কাজ করতে পারি, যেমন হিউয়ের অংশ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফুল, সর্ষে ফুলটা কিন্তু একেবারে অন্য কালার ধারণ করছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি আমরা একেবারে লোহার কালার, এটা অন্য কালার। অর্থাৎ সর্ষে ফুলের কালারটা চেঞ্জ করছি, কিন্তু অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই যেমন এখানে আমরা এখন জামার কালারটা দেখব। তো জামার অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় যে এখানে কোন বারটা কোন কালার ধরে এটা দেখতে হবে। এই যে এই বারটা দিয়ে কিন্তু এই জামার কালারটা ধরছে, এই জন্য চেঞ্জ হচ্ছে। যদি ওই কালারটা না ধরতে পারে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। আমরা এখন স্যাচুরেশনে যাই, এখানে গিয়ে এই সর্ষে ফুলটা যদি আমরা স্যাচুরেশন 0 করে দিই তাহলে কিন্তু এটা সাদা কালো হয়ে গেছে সর্ষে ফুলটা। বাকি জিনিসগুলো আবার ঠিক আছে, আর এটা যদি বাড়িয়ে দিই সর্ষে ফুলটা কিন্তু সুন্দর কালার হয়ে গেছে। তার মানে স্যাচুরেশনের থেকে আমরা একটু যদি বাড়িয়ে দিই তাহলে ওই কালারটা আরও বেশি সুন্দর হবে, এই আর কি। আর ওই জামার কালারটা এই যে স্যাচুরেশন 0 করে দিলাম, তার মানে সাদা কালো জামা হয়ে গেছে। আর এইটাই যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে ওই জামার কালারটা
আরও সবচেয়ে মানে ওরই উজ্জ্বল ভার্সনটা কিন্তু দেখা যাবে এই যে। তাহলে এই হচ্ছে এই ক্লিপের ব্যাপার। এবং এখানে যে সবুজ অংশটা আছে সেটা যদি আমরা আচ্ছা, লুমিনেন্স কিন্তু আসলে এক্ষেত্রে দরকার হয় না। লুমিনেন্স মানে আমরা জানি আলোর ব্যাপার। অনেক সময় দেখা যায় সূর্যের ছবি নিয়েছি বা চাঁদের ছবি নিয়েছি, কিন্তু বেশি একটা আলো নাই, হ্যাঁ, তখন হচ্ছে আমরা ওইটা করি। এই যে যেমন এখানে এই জামার কালার ঠিক আছে, শুধু আলো কম বেশি হচ্ছে। স্যাচুরেশনে এখানে কিন্তু আমরা দেখছি ওই যে যে সবুজ অংশটা, সরিষার সবুজ অংশ, ওইটা বাড়িয়ে দিলাম, মানে ওই গাছটা কিন্তু আরও বেশি সুন্দর সবুজ দেখাচ্ছে। এই কিন্তু হয়ে গেল এই ক্লিপটা। আমরা আরও কয়েকটা ক্লিপ একইভাবে করে দেখব, তাহলে কিন্তু আমরা এটা আরও একটু ধারণা করতে পারবো। এই যেমন এখানে এই যে লাল বক্সটা, এই লাল বক্সটার এখানেও যদি আমরা কাজ করতে চাই তাহলে সেই আমরা ওইখানে চলে যাব, যেমন হিউ। এখানে যদি আমরা এই লালটা নিয়ে মানে চেঞ্জ করি তাহলে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হচ্ছে, যেটা আমরা বলছিলাম হিউতে হবে কি যে কোনো একটা কালার ধরে সেইটাকে কিন্তু কালার চেঞ্জ করে দেওয়া যাবে। আর স্যাচুরেশন যেটা ছিল সেটাতে কি, সেটা হচ্ছে ওই কালারটাকে সাদা কালো করে ফেলা যাবে। এই যে সাদা কালো কালার, আবার ওই কালারের উজ্জ্বলতা, এই কিন্তু মূলত ব্যাপার। স্যাচুরেশন আর হিউয়ের ভিতরে পার্থক্য, অর্থাৎ হিউতে কালার চেঞ্জ হবে আর স্যাচুরেশনে হচ্ছে সাদা কালো হবে অথবা ওরই সুন্দর ভার্সন হবে। এই ক্লিপটা দেখি এখন সমুদ্রের জল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেও সেই একইভাবে HSL এ চলে যাব। ওখান থেকে আমরা এই যে সমুদ্রের জলটাকে আমরা চেঞ্জ করে দেবো। এই যে আমি আগেই বলেছি যে ওই কালারটা যে পয়েন্টটায় ধরে আগে সেটা বাছাই করতে হবে, তারপরে কিন্তু হিউয়ের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারছি। এই যে এটা দিয়ে কিন্তু ধরছে, এই জন্য কালার চেঞ্জ করে দিলাম আমরা, আর সব কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, খুবই মজার এটা। যেমন এই যে বাম পাশে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এইটাকে আমরা আগে বের করবো যে ওইটা কোনটায় ধরে, সেখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই যে এটা দিয়ে ধরছে, এটা দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারছি। স্যাচুরেশনের বিষয়টা আমরা জানি, 0 করলে সাদা কালো, আর যে বাড়িয়ে দিলে কিন্তু একটু সুন্দর হলো ওই কালারটা। ব্যাস, এই ক্লিপেরও কাজ কিন্তু শেষ। আমরা আরেকটা ক্লিপও দেখি। এখানে মেয়েটার যে জামার কালার, এই কালারটা আমরা চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করব, সেই একইভাবে যাব। আমরা আগে দেখব যে এই জামার কালারটা কোন বাটনে অ্যাকসেপ্ট করে, কোন বাটন দিয়ে চেঞ্জ করা যায়, সেইটা আমরা কিন্তু আগে দেখব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জামার কালারটা হচ্ছে এই বাটন দিয়ে চেঞ্জ করা যাচ্ছে। এই যে নিচে আসলে কিন্তু একটা কালার, আবার উপরে গেলে কিন্তু আরেকটা কালার, তার মানে বোঝা যাচ্ছে। তো এই জিনিসটাই যদি আমরা এখন স্যাচুরেশনে যাই তাহলে কিন্তু কি হবে, ওর জামার কালারটা সাদা কালো করে দেওয়া যাবে। এই স্যাচুরেশনে গিয়ে যদি এটা কমিয়ে দিয়ে দিচ্ছি, সাদা কালো হয়ে গেছে। আবার এই যে এটা কিন্তু ওই ব্যাগের কালার এইটা দিয়ে ধরা গেছে, হ্যাঁ, এই জন্য ব্যাগের কালার কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। অর্থাৎ যে কালার যে বাটনে ধরবে সেই বাটনটার মাধ্যমে এটা চেঞ্জ করা যাবে। এখন এই শেষ ক্লিপটা একটু দেখাই। এই শেষ ক্লিপটা এখানেও কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রকম। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে যে কাশবন, এই কাশবনের কালারটা কিন্তু বেশি একটা ঘন না, স্পষ্ট না। আমরা এটা একটু চেঞ্জ করব। এখানে আমরা ওইটা ধরার চেষ্টা করব যে এই যে এই হলুদটা কিন্তু ধরছে, তাই না? তার মানে আমরা স্যাচুরেশনে এসে এটা দিয়ে চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে হলুদটার মাধ্যমেই কিন্তু ওই কাশ ফুলের যে গাছ ওইটা ধরা গেছে। তাহলে এবার যাব হিউতে গিয়েই ওই হলুদটা ধরে ওইটাকে আর একটু সবুজ করে দেব। ব্যাস, এই যে কত সুন্দর কিন্তু সবুজ হয়ে গেছে। অর্থাৎ কি ছিল আর এখন কিন্তু কত সুন্দর হয়ে গেছে। তার মানে এইভাবেই যে কোনো ভিডিও ক্লিপের এক একটি কালারকে কিন্তু আমরা সুন্দর করে তুলতে পারি আমাদের। এইটা আমরা একটু চালিয়ে দেখি, এই আগে কি ছিল আর এখন কেমন হলো। তো বোঝাই যাচ্ছে এটা অসাধারণভাবেই চেঞ্জ করা যায়। এইভাবে আমাদের সাধারণ ক্লিপগুলোও কিন্তু এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে সুন্দর করে তোলা যায়। ধন্যবাদ সকলকে।